হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ, শ্লোক নাম্বার 7। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। সর্বভূতানি সমগ্র সৃষ্টি, কৌন্তেয় হে কুন্তিপুত্র, প্রকৃতিম প্রকৃতি জানতি প্রবেশ করে, মামিকাম আমার, কল্পক্ষয়ে কল্পের অবসানে, পুন মানে পুনরায়, তানি মানে তাদের সকলকে, কল্পাদৌ কল্পের শুরুতে, বিসৃজামি সৃষ্টি করি, অহম মানে আমি। অনুবাদ: হে কৌন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তাৎপর্য: এই জড় জগতের সৃষ্টি স্থিতি প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসানে কথাটির অর্থ, ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু 100 বছর এবং তার এক দিন পৃথিবীর 43 লক্ষ কোটি বছরের সমান। তার রাত্রি স্থিতিকালও একই। তার 1 মাস এই রকম 30 দিন ও রাত্রির সমান নয়। এই রকম 12টি মাসে তার 1 বছর হয়। এই রকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এর অর্থ ভগবানের দ্বারা প্রকাশিত শক্তি পুনরায় তাঁরই মধ্যে লীন হয়ে যায়। তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তাঁর ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয়। বহু শ্যাম এক হয়েও আমি বহু রূপ ধারণ করব, এটি বৈদিক সূত্র ছান্দোগ্য উপনিষদে লেখা আছে। তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে।